সুপ্রভাত। ঠাকুর মা স্বামীজির যুগল চরণে ফুলুন্ডিত প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই উপস্থিত সকল গুরুজনদের এবং ছোটদের জানাই অন্তরের ভালোবাসা। আজ এক বিশেষ পবিত্র দিনে আমরা শারদায় নারী জাগরণের সকল দিদি ও বোনেরা সমবেত হয়ে নরহিতার্থ অবতীর্ণ সেই আচার্য প্রবর যোগী শ্রেষ্ঠ সন্ন্যাসী রাজ সচ্চিদানন্দ স্বরূপ সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দের 163তম শুভ আবির্ভাব তিথি উদযাপন করে স্বামীজির চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আজ প্রথমে আমি স্বামীজির জীবনের কিছু অংশ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তারপর বিবেকানন্দ পঞ্চকম বন্দনা নিবেদন করবেন শ্রদ্ধেয়া ভাস্বতী ভট্টাচার্য দিদি। এরপর একটি বিবেক গীতি নিবেদন করবে আমাদের ছোট্ট বোন সৃজনী পটাশী। তারপর আজ আমাদের বিশেষ এবং অন্তিম নিবেদন গীতি আলেখ্য যুগাচার্য বিবেকানন্দ, যা সংকলন করেছেন নন্দিতা পান্ডা। যেদিন বিশ্ব মানব সভায় দাঁড়ালে হেবীর বিবেকানন্দ, ঘোষিলে নবীন যুগের বার্তা, উঠিল জগতে উদার ছন্দ। ত্যাগের গৈরিক প্রভাই সেদিন ফুটিল কি এক মহান দৃশ্য, মন্ত্রমুগ্ধ চরণে তোমার ঢালিছে অর্ঘ্য নিখিল বিশ্ব। ভারতবর্ষ সন্ন্যাসীর দেশ, বৈরাগ্যের সুর যেন বাতাসে ভারতের মেশানো রয়েছে। কিন্তু এই সন্ন্যাসী কুলের মধ্যে আমরা ঊনবিংশ শতাব্দীতে এক বিস্ময়কর প্রতিভাকে পেয়েছি। তিনি জীবনকে, সংসারকে ও সংসারের মানুষকে ভালোবাসতেন। বজ্রকণ্ঠ সিংহ হৃদয় এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষ তথা সমগ্র বাংলার সবচেয়ে বিখ্যাত দার্শনিক ছিলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ, যার অর্থ জ্ঞানের মাধ্যমে আনন্দকে খুঁজে পাওয়া, কলিকাতার শিমলিয়াপল্লীর এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলিকাতা হাইকোর্টের একজন আইনজীবী। মাতা ছিলেন রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবী। বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ। বীরেশ্বর শিবের প্রসাদে পুত্র লাভ করিয়াছেন এই বিশ্বাসে ভুবনেশ্বরী দেবী পুত্রের নাম রেখেছিলেন বীরেশ্বর। বাড়িতে তাকে বিলে বলেই ডাকা হতো। ছেলেবেলায় নরেন্দ্রনাথ খুব দুরন্ত ছিলেন। বাল্যকালের বহু ঘটনায় নরেন্দ্রনাথের সাহস, প্রত্যুত্পন্ন মতিত্ব, বন্ধুপ্রীতি ও হৃদয়ভার পরিচয় পাওয়া যায়। 7 বছর বয়সে তিনি মেট্রোপলিটন স্কুলে ভর্তি হন। 1879 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1884 খ্রিস্টাব্দে তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। 1881 খ্রিস্টাব্দে 6ই নভেম্বর কলকাতায় সুরেন মিত্রর বাড়িতে শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার প্রথম দেখা হয়। দ্বিতীয় দর্শন হয় দক্ষিণেশ্বরে। নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের ঘনিষ্ঠ সঙ্গ লাভ করেছেন প্রায় 4 বছর। এই 4 বছরে শ্রী রামকৃষ্ণের শিক্ষায় এবং তার নিজের যোগ্যতার গুণে নানান আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন তিনি। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তার গুরু বলেছিলেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। তাই তিনি গুরুর অনুসরণ করে বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সন্ন্যাসী গুরু ভাইদের নিয়ে তিনি একটি সংঘ প্রতিষ্ঠার নির্দেশ শ্রী শ্রী রামকৃষ্ণই তাকে দিয়েছেন যান। 1880 খ্রিস্টাব্দে
শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ গুরু ভাইদের নিয়ে বরাহনগরে একটি রামকৃষ্ণ মঠ শুরু করেন। 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তিনি ও তার 10 জন গুরু ভাই সন্ন্যাস নেন। তারপর তারা মাঝে মধ্যেই পরিব্রাজক হিসেবে বেরিয়ে পড়তেন। এইভাবে পায়ে হেঁটে স্বামীজি প্রায় সারা ভারত পরিক্রমা করেন। শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, রাজা মহারাজা, ব্রাহ্মণ চণ্ডাল প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তার পরিচয় হয়। তার প্রতিভা, তেজোদ্দীপ্ত আকর্ষণীয় কান্তি এবং আধ্যাত্মিক প্রভাবে সকলেই মুগ্ধ হন। তিনিও প্রকৃত ভারতবর্ষের রূপটি মর্মে মর্মে উপলব্ধি করেন। 1890 খ্রিস্টাব্দের 3রা আগস্ট তিনি যে ভারত ভ্রমণে বের হন, সেই ছিল তার সবচেয়ে দীর্ঘকালের ভ্রমণ। এই ভ্রমণকালে তার প্রতিভার মুগ্ধ হয়ে অনেকেই তাকে বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে অনুরোধ করেন। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোর বিশ্ব ধর্মসভায় তিনি যোগদান করে বক্তৃতা পরে স্বামীজি হয়ে উঠেছিলেন ধর্ম মহাসভার একজন কেন্দ্রীয় চরিত্র। সমাজ সংস্কার, শিক্ষার প্রসার প্রভৃতির মাধ্যমে দেশবাসীর সেবা কিভাবে করতে হবে সে সম্বন্ধে স্বামীজি বহু কথা বলেছেন। 1897 সালের 1 মে স্বামীজি রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন। বিদেশ থেকে তার চিন্তা ভাবি সংঘের জন্য গঙ্গার তীরে একটি স্থায়ী জমি কেনা। সেই স্বপ্ন সফল হয় 1898 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর তিনি বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ স্থাপিত করেন। ভারতবর্ষের নবজাগরণের প্রতিটি ক্ষেত্রকে স্বামীজি বিরাট ভাবে প্রভাবিত করেছিলেন। সমগ্র পৃথিবীর জন্য রেখে গেছেন অমূল্য পথ নির্দেশ। অনেক মনীষী তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে মনে করেন। স্বামীজির স্বদেশ প্রেমের মন্ত্র গোটা দেশকে উজ্জীবিত করেছিল। স্বামীজির বহুমুখী দৃষ্টিতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ভাসিত। বর্তমান যুগ যে সংঘর্ষের সম্মুখীন হয়েছে তার উত্তর বিবেকানন্দের নববেদান্ত। আজকের যুগ তাই বিবেকানন্দের যুগ। মানুষ হও এবং অপরকে মানুষ হতে সহায়তা করো। স্বামীজি এখনো সূক্ষ্ম শরীরে রহিয়াছেন। যে মানুষ হইতে চাহিবেন, মানব সেবায় ব্রতী হইতে চাইবেন, তাদের শিরে বিবেকানন্দের আমোঘ আশীর্বাদ শক্তি রূপে, জ্ঞান রূপে, প্রেম রূপে শতবার ঝরিয়া পড়িবেই। তিনি বলেছেন, নিখিল আত্মার সমষ্টি রূপে যে একমাত্র ভগবান বিদ্যমান আছেন, ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাসী। সেই ভগবানের পুজোর জন্য আমি যেন বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আমার সর্বাধিক উপাস্য দেবতা হবেন আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার সর্বজাতির সর্বজীবের দরিদ্র নারায়ণ। ওং পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ও ধর্ম স্থাপনারত বীরেশ্বং তং নমাম্যহম। নমস্কার। এখন বিবেকানন্দ পঞ্চক্রম নিবেদন করবেন শ্রদ্ধা ভাস্বতী ভট্টাচার্য দিদি। শ্রী বিবেকানন্দ পঞ্চক্রম।
ज्योति जसा आनन्दमूर्ति तमहं नमामि आनन्दमूर्ति तमहं नमामि सूर्य तमनिहन्ति विष्णुर्यथा दुष्ट जनाञ्छिनाति तथैव जसा खिलो नेत्रलोभम् तथैव जसा खिलो नेत्रलोभम् रूपं त्रितापं विमुखीकरोति रूपं त्रितापं विमुखीकरोति तं देशिकेन्द्रं परमं पवित्रं तं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वशपालं मधुरां जतीन्द्रम् हितायुर्नीलं नरमूर्तिमन्तं हितायुर्नीलं नरमूर्तिमन्तं विवेकानन्दम् अहं नमामि विवेकानन्दम् अहं नमामि ॐ नमस्ते अतिराजाय विवेकानन्दे। এখন আমাদের একটি ছোট্ট মেয়ে বিবেক গীতি নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, সৃজনী পটাশী। নমস্কার, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। দাও তেজ তেজময় চিত্তে আমার, দাও তেজ তেজময় চিত্তে আমার, বীর্য অমৃত দাও, অমৃত পাথার, দাও তেজ তেজময় চিত্তে আমার। দাও দেহে নব শক্তি, হৃদয়ে অচল ভক্তি, দাও দেহে নব শক্তি, হৃদয়ে অচল ভক্তি, দূর কর মোহ শক্তি, দূর কর মোহ শক্তি, ওহে সারদ সার, দাও তেজ তেজময় চিত্তে আমার।
ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। সৃজনীকে জানাই অনেক ভালোবাসা। আদি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উচ্ছল প্রাণ, গাহি বিবেকানন্দের জয়গান। এখন আমাদের বিশেষ এবং অন্তিম নিবেদন গীতি আলেখ্য যুগাচার্য বিবেকানন্দ, সংকলনে নন্দিতা পান্ডা। পাঠ নিবেদন করবেন অরুন্ধতী ভাদুরী দিদি, সুলেখা সরকার দিদি, প্রতিমা পাল দিদি, মধুমিতা দে দিদি, কেয়া চৌধুরী, অদিতি ভৌমিক এবং সুতপা ব্যানার্জি। গান নিবেদন করবেন সীমা পাল, ধ্যান মন্ত্র নিবেদন করবেন এবং গান নিবেদন করবেন মোনালিসা চক্রবর্তী, সুস্মিতা দাস, সুগতা চক্রবর্তী, ভাস্বতী ভট্টাচার্য দিদি, তাপসী মিত্র দিদি এবং অপর্ণা দাস দিদি। গীতি আলেখ্য যুগাচার্য বিবেকানন্দ। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী মৃতপ্রায় জাতির কর্ণে যিনি শুনিয়েছেন তিনি ভারত আত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী বিবেকানন্দ। সন্ন্যাসীর লক্ষ্য ও পথ কি হওয়া উচিত তা প্রথম নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রিয়তম শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ, ভারতের গৌরব সূর্য, যার জন্য সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করবর্ষণ, তুমি কেন তোমার শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি বসন, তুমি ভূষণ, তুমি কোটি হৃদয় স্পন্দন। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহা
তুমি সত্য, তুমি শিব, তুমি সুন্দর চিরযৌবন, তুমি সত্য, তুমি শিব, তুমি সুন্দর চিরযৌবন, তুমি শাসন, তুমি বারণ, তুমি সত্যের অনুসন্ধান, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি জীবন, তুমি সপন, তুমি শক্তির অনুরণন, তুমি জীবন, তুমি সপন, তুমি শক্তির অনুরণন, তুমি চেতন, তুমি কেতন, তুমি ধর্মের সেতু নন্দন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ, তোমার জ্ঞান আর তোমার সাধন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতা সিমলা অঞ্চলে পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে অবতীর্ণ হলেন নূতন যুগের পথপ্রদর্শক বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ। শৈশবে নাম ছিল বীরেশ্বর বা বিলে। তিনি ছোটবেলা থেকেই সাহসী ও ধার্মিক ছিলেন আর ছিলেন অত্যন্ত মনোযোগী ছাত্র। ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিষ্যপদ গ্রহণ করে তিনি হলেন বিবেকানন্দ, আনন্দ, বিবেক, বৈরাগ্যের মূর্ত ভাব। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্ধু। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত, ত্যাগ তিতিক্ষা তপস্যা উজ্জ্বল, ত্যাগ তিতিক্ষা তপস্যা উজ্জ্বল, চিত্ত নিরমল
নির্মল শান্ত। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহবন্ধ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহবন্ধ। ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ, ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ। দেহি দেহি চরণারবিন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ। শৈশবে নরেন্দ্রনাথ দত্ত অত্যন্ত দুরন্ত ছিলেন। শিবনাম উচ্চারণে তিনি একেবারে শান্ত হয়ে যেতেন। ধ্যানের নেশা, ব্যায়াম, খেলাধুলা এবং সঙ্গীত চর্চার প্রতি বিশেষ আকর্ষণ ছিল তাঁর। খুব মেধাবী ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর অসাধারণ মানবপ্রীতির পরিচয়ও পাওয়া যায়। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক হয়ে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন, শুরু করলেন মানব সেবার কাজ। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসীবীর চির গৈরিক ধারী। জয় তরুণ যোগে শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায়কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। যোগাভূতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম। যোগাভূতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম। ভারতরিন্দম নমো নমো, বিশ্বমঠ বিহারী। জয় তরুণ যোগে শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায়কারী। জয় বিবেকানন্দ। মদ গর্বিত বল দর্পীর দেশে, মহাভারতের বাণী শোনায় বিজয়ী ঘোচালে স্বদেশের অপযশ গ্লানি। নব ভারতে আনিলে তুমি নববেদ, ঘুচাইলে জাতি ধর্মের ভেদ। ভারতে আনিলে তুমি নববেদ,
বেদে ঘুচাইলে জাতি ধর্মের ভেদে জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে উচ্চারি জয় তরুণ যোগে শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চির গৈরিক ধারী জয় তরুণ যোগে শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী জয় বিবেক। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। স্বামী বিবেকানন্দ একজন বীর, দার্শনিক এবং দেশপ্রেমী ব্যক্তি ছিলেন, যিনি ভারতীয় সমাজের উন্নতি এবং স্বাধীনতার জন্য অপার কর্মসাধন করেছিলেন। তাঁর দেশপ্রেম অপরিসীম, উৎসাহী এবং স্বার্থবিহীন। স্বামীজির মতে দেশপ্রেম হল মানবতার উৎকর্ষ। তাই সব সময় চেষ্টা করতে হবে দেশের উন্নতির জন্য। যে দেশে আমি জন্ম নিয়েছি সেই দেশের প্রতি আমার নিবিড় ভালোবাসা আছে। আমার দেশপ্রেম আমার জীবনের সবচেয়ে বড় মৌলিক অংশ। স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশপ্রেম একটি আনন্দের উৎস, সম্মানের বিষয় এবং একটি কর্মযোগ্য দায়িত্ব। জয় জয় স্বামী বিবেকানন্দ, জয় ত্রিভুবনেশ্বর, জয় জয় ত্রিভুবনেশ্বর। তবু জয় গান গাহিব মোরা, তবু জয় গান গাহিব তুমি, এ ধরার কেন ভাস্কর। জয় জয় শিব জয় জ্যোতির্বর, ওম হর শিব জয় জ্যোতির্বর, জয় জয় শিব জয় জ্যোতির্বর। বাজিছে শঙ্খ আগে দিকে দিকে, বাজিছে শঙ্খ আগে দিকে দিকে, কত হৃদয় নাচিছে নব ছন্দে, কত হৃদয় নাচিছে নব ছন্দে। যৌবন থলিয়া ধায় যেন, যৌবন থলিয়া ধায় যথা, তারুণ্য হয় ভাষা। জয় জয় শিব জয় জ্যোতির্বর, ওম হর শিব জয় জ্যোতির্বর, জয় জয় শিব জয় জ্যোতির্বর। প্রেমের পুণ্য ধারা বহি চলে, প্রেমের পুণ্য ধারা বহি চলে, মহাত্যাগ মন্ত্রে জাগিয়া, মহাত্যাগ মন্ত্রে জাগিয়া। ক্ষুদ্র সাধু সাধ দলি দলি, ক্ষুদ্র সাধু সাধ দলি ধায়, ভুবনন্দের লাগিয়া। মহাত্যাগ মন্ত্রে জাগিয়া, মহাত্যাগ মন্ত্রে জাগিয়া। জয় জয় স্বামী বিবেকানন্দ, জয় ত্রিভুবনেশ্বর, জয় জয় ত্রিভুবনেশ্বর। তবু জয় গান গাহিব মোরা, তবু জয় গান গাহিব তুমি, এ ধরার কেন ভাস্কর। জয় জয় শিব জয় জ্যোতির্বর, ওম হর শিব জয় জ্যোতির্বর, জয় জয় শিব জয় জ্যোতির্বর।
মানুষের দৈন্যে, লাঞ্ছিত মানুষের দৈন্যে, তব সুনয়নে ঝড় ঝড়, তব সুনয়নে ঝড় ঝড়। আত্মশক্তি কর জাগ্রত, আত্মশক্তি কর জাগ্রত, স্পন্দিত হোক চরাচর। জয় জয় শিব জয় জ্যোতির্বর, ওম হর শিব জয় জ্যোতির্বর, জয় জয় শিব জয় জ্যোতির্বর। শ্রীরাম কৃষ্ণ চরণে তব, শ্রীরাম কৃষ্ণ চরণে তব, সব নিবেদিত তনু মন প্রাণ, সব নিবেদিত তনু মন প্রাণ। দেশ বিদেশে তব জয় গাথা, দেশ বিদেশে তব জয় গাথা, ঘোষিল সাম্যের গান। তব চরণে প্রণামী মহাপ্রাণ, তব চরণে প্রণামী মহাপ্রাণ, তব চরণে প্রণামী মহাপ্রাণ। জয় জয় স্বামী বিবেকানন্দ, জয় ত্রিভুবনেশ্বর, জয় জয় ত্রিভুবনেশ্বর। তব জয় গান গাহিব মোরা, তব জয় গান গাহিব তুমি, এ ধরার কেন ভাস্কর। জয় জয় শিব জয় জ্যোতির্বর, ওম হর শিব জয় জ্যোতির্বর, জয় জয় শিব জয় জ্যোতির্বর, ওম হর শিব জয় জ্যোতির্বর, জয় জয় শিব জয় জ্যোতির্বর। যা পারো নিজে করে যাও, কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। তাই সন্ন্যাস নেয়ার পর স্বামীজি সারা ভারতবর্ষ পায়ে হেঁটে পরিভ্রমণ করলেন। ভারতবাসীদের দুঃখ কষ্ট লাঞ্ছনা নিজের চোখে দেখলেন। অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ালেন। ভালোবাসার মধ্য দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এদেশের দারিদ্র মোচনে ইউরোপের জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানোর স্বপ্ন দেখালেন তিনি। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে তুমি, ধরায় এলে তুমি, ধরায় এলে। বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে তুমি, ধরায় এলে তুমি, ধরায় এলে। বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা। আগুন জেলে দিকে দিকে বার্তা প্রচার করলে তুমি, আগুন জেলে দিকে দিকে বার্তা প্রচার করলে তুমি। সংস্কারের বেড়া ভেঙে ধর্ম শিখালে তুমি, ধর্ম শিখালে তুমি, ধর্ম শিখালে। বিবেকানন্দ নামে জগৎ মাতালে,
হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে তুমি, ধরায় এলে তুমি, ধরায় এলে। বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা। শিব জ্ঞানে জীব সেবা নরের মাঝে নারায়ণে, শিব জ্ঞানে জীব সেবা নরের মাঝে নারায়ণে। করলে পূজা করলে সেবা আচার ভাঙিলে তুমি, আচার ভাঙিলে তুমি, আচার ভাঙিলে। বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা। সপ্তর্ষি লোক হতে ধরায় এলে তুমি, ধরায় এলে তুমি, ধরায় এলে। বিবেকানন্দ নামে জগৎ মাতালে, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা, হেরি রাম কৃষ্ণ তোমার শিষ্য মহিমা। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। এমন কিছু নেই যে তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। স্বামীজির জন্মদিন সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। তিনি কেবল জগতে হিন্দু ধর্ম প্রচার করেননি, ভারতবর্ষকে তিনি দিয়ে গেছেন একটি নূতন ধর্ম। এই ধর্মের নাম সেবা ধর্ম। তার বাণী শিবজ্ঞানে জীবের সেবা। ভারতের ইতিহাসে সমাজ সেবার এক নূতন অধ্যায় তিনি রচনা করেছিলেন। স্বামী বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব, সেবা ধর্মের মূর্ত প্রতীক, যুব শক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তাই স্বামী বিবেকানন্দ ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ। তিনি হলেন নবযুগের প্রাণ পুরুষ। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবার এদেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। তোমার আমার সবার এদেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র
মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না, দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না, সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, ভুলব না, ভুলব না। যুগনায়ক স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতের নবভগীরথ। এই ভাগীরথীর কূলে কূলে গড়ে উঠবে বিশ্বের নব নব তীর্থ, সার্বভৌম ও কালাতীত। স্বামীজির চিন্তা দিকে দিকে প্রতিধ্বনিত হবে এবং মানুষের গঠনমূলক আধ্যাত্মিক শিক্ষার চিরন্তন উৎস হয়ে থাকবে। এগুলি থেকে মানুষ লাভ করবে এক দিব্য দৃষ্টি, আর লাভ করবে মানুষে মানুষে জাতিতে জাতিতে একত্ব, সমন্বয় ও সহযোগিতা আনয়ন করবার সংকল্প। স্বামীজির যে বিরাট ভাব ভারতবর্ষকে জাগ্রত করেছিল এবং প্রাচ্য ও পাশ্চাত্যকে মিলিত করেছিল, সেই ভাবও আমাদেরকে অনুপ্রাণিত করুক। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ। নিজের মুক্তির জন্য ও জগতের কল্যাণের জন্য এই জীবনপ্রদ নীতির আলোকে আমরাও যেন ওই উদ্দেশ্যে জীবনব্যাপী কাজ করতে পারি, এই আশা নিয়ে আরাধ্য গুরুরূপী যুগনায়ক বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আমাদের নিবেদন এখানেই শেষ করছি।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম।